এর ওই যে মারামারি করছে, ভারতের ফ্ল্যাগ উঠছে। তো সবাইকে স্বাগত জানাই আজ বন্ধুর মামাবাড়ি ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিনের ব্লগে। তো দেখো এই যে ছোট্ট ছোট্ট মুরগির কিউট কিউট বাচ্চাগুলো আমার ওই বন্ধুর দিদা এগুলো পোষে। আর এই যে দেখো আগের দিনের ব্লগে আমি দেখাচ্ছিলাম অন্ধকার জায়গাটা, এই যে এই জায়গাটা কালকে দেখাচ্ছিল ওর মেশো যে এই জায়গাটা ধস নেমে গেছে। দেখো ধস নেমে কি অবস্থা গাছপালাগুলো, আর এই যে পুরো নদীটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে গাছগুলো দেখো কতটা নদীর দিকে ঝুঁকে আছে, এইখানে কিন্তু জল উঠে যায়। আর এই সেই রাস্তা, ছোটোবেলায় আমাদের এখানেও এরকম ইট পাতানো রাস্তা ছিল। আর এইটা ঠিক আমরা বুঝলাম না কি এইটা, এইখানে মনে হয় জল বেড়ে গেলে তখন এখান থেকে খেয়ার পার করে যতদূর সম্ভব। তো সকাল সকাল উঠে হাঁটতে হাঁটতে এসে এই সব দৃশ্য দেখা সত্যি চোখের শান্তি, মনের শান্তি। তোমরা যদি জানি না যারা গ্রামে থাকো তাদের তো সবসময় এটা লাগে। আমরা শহর থেকে গ্রামে গেছি তাই জন্য এটা আমাদের বেশ আমরা উপভোগ করছিলাম, খুব ভালো লাগছিল। আর এই যে নদীর পাড়ে চলে আসলাম, এখান দিয়েই মেনলি খেয়া পার করা হয়। জল দেখো এখন কিন্তু ভাটা চলছে তাই অনেকটাই নিচে। আর এখানে দেখো ছোট্ট কাঁকড়াটা কোন একটা ছোট্ট ছিদ্রের মধ্যে ঢুকে যাচ্ছে কংক্রিটের। কাঁকড়ারা কিন্তু খুব চালাক হয়, তুমি ধরতেই পারবে না। এটা আমরা ওই দীঘায় গিয়ে বুঝেছি, এক পা গর্তের ভিতরে রাখে আর কেউ সামনে গেলেই ঢুকে যায়। দেখো এই যে নৌকাটা যাচ্ছে কি সুন্দর লাগছে। আর দূর থেকে একটা মাছ ধরার ট্রলার আসছিল, দেখো কত বড় ট্রলারটা, আর আকাশটা কি সুন্দর লাগছিল। ট্রলারটা দেখো, এই ট্রলারগুলো মেনলি মাছ ধরার ক্ষেত্রে ইউজ হয়, এইগুলো যাতায়াতের ক্ষেত্রে ইউজ হয় না। তো কি সুন্দর দেখো ভারতের পতাকা একটা, বেশ ভাল লাগছিল দেখতে। এই ট্রলারগুলো মেনলি আমি এই প্রথম দেখলাম, আমি এর আগে দেখিনি। তো ট্রলারটা যাওয়ার পরে জলের কম্পনটা দেখো কি পরিমাণ হচ্ছে, নৌকোটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে। আর একটা এই যে মাছ দেখো, মাছগুলো পুরো একদম জল ছাড়া ছিল। এই মাছগুলোই কিন্তু অনেকেই অ্যাকোরিয়ামে পোষে, আমি অনেকবার দেখেছি। দেখো মাছগুলো ডানার সাহায্যে চলাফেরা করছে, কি সুন্দর এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আর মাছগুলো এত দূরে ছিল যে ক্যামেরা জুম করে তারপরে এই মাছগুলো তুলতে হয়েছে। আর এই দেখো দুটো মাছ কি মারামারি করছিল, আর খুব গজরাচ্ছিল একটা মাছ মুখ ফুলিয়ে নিয়ে। দেখো বুঝতে পারবে তোমরা একটু ভালো করে দেখলেই। সকাল সকাল এই মাছেদের মারামারি আমরা দুই বন্ধু বেশ উপভোগ করছিলাম। এইখানেই কিন্তু প্রচুর এরকম মাছ আছে। আর এই দেখো কাঁকড়াটা দেখো কি সুন্দর, কাঁকড়াদের যে হাঁটাটা আমার খুব ভালো লাগে। ভাবলাম যে দেখবো মাছেদের মধ্যে কে জেতে, কিন্তু এরা দুইজন নিজেদের মধ্যে গজরাগজরি করে দুইজন আলাদা হয়ে গেল। এখানে বলা যেতে পারে ম্যাচটা ড্র। এই নদীর ধারেই দেখো মাছ বিক্রি হচ্ছিল, এগুলো কি পাতা মাছ বলছিল এই পাতলা মাছটাকে, আর এই মাছগুলোর নাম ঠিক মনে নেই। এই মাছগুলো নিয়ে আমরা তারপরে বাড়ির পথ ধরলাম। দেখো এই যে সামনে দেখো একটা স্কুল, এই স্কুলে কিন্তু কোচিং পড়ানো হচ্ছে, এখন কিন্তু স্কুল হচ্ছে না কারণ আজকে রবিবার। এই যে দেখো ভিতরে অনেক ছাত্রছাত্রীরা এখানে কোচিং পড়তে এসছে, মানে আর কি প্রাইভেট পড়তে এসছে। এখানে কিন্তু এরকমই হয়, স্কুলেই প্রাইভেট পড়ানো হয়। তারপর বাড়ি গিয়ে এই ছিল আমাদের জলখাবার, এই মুড়ি আর ডিম ভাজা সাথে চানাচুর, এটাই এখানে মোটামুটি খাওয়া হয় সকালবেলা। আর এই যে কাঁকড়া দেখো কাটা হচ্ছে, এই কাঁকড়াগুলো দুপুরের জন্য রান্না করা হবে। এরপর আমরা বেরিয়ে পড়লাম ভগবতপুর ক্রোকোডাইল প্রজেক্টের উদ্দেশ্যে। তো সবিতার যে বড় মামার বড় ছেলে, সেই মেনলি আমাদের সব জায়গা ঘুরিয়েছে আর কি। মানে তাদের হসপিটালটি খুব সুন্দর ছিল, কি বলবো আর কি। মানে খুব আদর যত্ন পেয়েছি, তাদের বাড়িতেই ছিলাম, তাদের বাড়িতেই সেই দাদা আমাদের সব জায়গা ঘুরিয়েছে দায়িত্ব সহকারে, কাউকে না কাউকে আমাদের সঙ্গে পাঠিয়েছে। মূলত তার জন্যই এত কিছু দেখা, এত আনন্দ সব। তো যাই হোক, এই জলটা দেখো কতটা বেড়ে গেছে, এখন কিন্তু জোয়ার চলছিল। সেই আবার সেই মাছ ধরার ট্রলার আরও একটা দেখতে পেলাম। তো দেখো একটু জল কোথায় চলে এসছে, এই জায়গাটায় কিন্তু একদম জল ছিল না, এই জায়গাটা নদীর পাড় দেখা যাচ্ছিল। আর এখানে দেখো বাইক কিভাবে পার করা হয়, বাইকের ফার্স্টে ব্রেক মেরে সামনের চাকাটাকে স্থির করে তারপরে সামনের চাকা তুলে দিয়ে পিছনের চাকাটা আবার তোলা হয়। তারপরে বেশ ভালোই লাগছিল, বেশ একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছিল। তো এই অনুভূতিগুলো মুখে বলে বোঝানো যাবে না। বহুদিন পরে শহর থেকে কোনো গ্রামে গিয়ে তারপরে সেই এই আনন্দটা, এত সুন্দর আতিথেয়তা, তারপরে এত ঘোরা, খুব ভাল লাগছিল। মানে কি বলবো, ওই দেখো আবার একটা সেই মাছ ধরার ট্রলারগুলো। সত্যি বলতে গেলে গ্রামের পরিবেশ, হাওয়া, গন্ধ, এগুলো সত্যিই খুব সুন্দর হয়। আমরা এখন ওপারে যাবো ভগবতপুর, যেখানে কুমিরের চাষ হয়। চাষ হয় তাই তো?
কুমির প্রকল্প আর কি। তো বাইক নিয়ে নিতে আমরা দুটো। নদী পার করে আমরা ওপারে যাব, সেখান থেকে অনেকটা পথ বাইক চালিয়ে তারপর আমরা গিয়ে পৌঁছাবো ভগবতপুর, যে মানে আর কি ক্রোকোডাইল প্রজেক্ট সেখানে। বহুদিন পরে আবার নৌকায় চড়লাম, সত্যি অনুভূতিটা কি বলবো আর কি, বলে বোঝানোর মতো না, খুব ভালো লাগছিল, বেশ সুন্দর চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই যে হচ্ছে কাপেল, আর এই যে সবিতা যার মামা বাড়িতে আমরা এসেছি। এই যে নৌকা থেকে নেমে পড়লাম, এরপর বাইকে করে একদম চলে যাবো আমরা ভগবতপুরে। আর আশেপাশটা দেখো কি সুন্দর লাগছে, গাছপালা আর গাছপালা, এখানে বাড়িঘর কম, গাছপালা বেশি। এই যে এখানে একটা মনসা পুজো হচ্ছিল, এখানে সার্বজনীনভাবেই মনসা পুজো হয়, একেবারে বারোয়ারি পুজো যেটাকে বলে। তো যেটা আমাদের এখানে মনসা পুজো বাড়ি বাড়িতেই হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কোন জায়গাটা ঠিক ভালো লাগলো। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, দেখো চারিদিকটা ফাঁকা মাঠ, আর এই জায়গাটা খুবই সুন্দর ছিল। দেখো দুপাশ দিয়ে গাছ, একই রকম গাছ, হেবি সুন্দর লাগছিল। তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানিও কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এর আরও অনেকগুলো পার্ট আসবে, এটা কিন্তু একটা পার্ট না। আজকের দিনটা ভেবেছিলাম পুরো দিনটা একটা পার্টে শেষ করব, যেমন কালকে করেছি, মানে আগের দিনের ব্লগের পার্টটা করেছি, কিন্তু এটা সকালবেলা এই ভগবতপুর ঘুরতে যাওয়ারই এত বড় ভিডিও হয়ে গেল যে আর করতে পারলাম না, সরি। তো আশা করি তোমরা দেখার জন্য এক্সাইটেড আছো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই দেখো এই আর একটা নদী, আমরা প্রায় পৌঁছে গেছি। আর আমি এখানে একটা জিনিস খুব লক্ষ্য করলাম, যে এইখানে ওই যে তোমার দেবদারু গাছ তো আছেই, তার সাথে এখানে ইউক্যালিপটাস গাছ প্রচুর প্রচুর পরিমাণে লাগানো। আমি জানি না এত ইউক্যালিপটাস গাছ কারা লাগিয়েছে। এখানে একটা গেস্ট হাউস বা হোটেল এরকম কিছু দেখলাম। তো দেখো আমরা পৌঁছে গেছি। তো এই হলো ভগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট। তো ঢুকতেই দেখো এখানে একটা মন্দির, এখানে মনসা মা, তারপরে গঙ্গা মা, আর এখানে আরেকটা কি ঠাকুর ছিল, অনেকটা কালী ঠাকুরের মতো শিবের গায়ে পা দেওয়া, কিন্তু জানি না কি ঠাকুর। তো তোমাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই দিকটা দেখো, এই যে ইউক্যালিপটাস গাছ, নারকেল গাছ, প্রচুর রকমের গাছ আছে এখানে ভর্তি। এই ভিতরের পরিবেশটা দেখো কি সুন্দর, শান্ত শান্ত পরিবেশে এখানে ক্রোকোডাইল পালন করা হয়। এখানে একটা ইনকিউবেটর রুমও ছিল, যেখানে আর কি কুমিরের ডিম ফুটানো হয়। তো দেখো এখানে প্রচুর কুমির ছিল, তার মধ্যে সব থেকে ভালো লেগেছে আমার এই কুমিরটা, সাদা কালো সাদা কালো, বেশ একটা সুন্দর ছোপ ছোপ একদম দাবার কোটের মতো। আর এই সাদা কালো ছোপ ছোপ কুমিরটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এর একটা ভালো ছবি তুলতে পারলাম না এই জালগুলোর জন্য। এখানে দুটো করে জালের লেয়ার দেওয়া, যার জন্য ছবি তুলতে খুবই অসুবিধা হচ্ছিল। এর ভিতরে দেখো একটা সুন্দর কাঠের বাড়ি, টিন দেওয়া, খুব ভালো লাগলো, তাই কিছু ছবি তুলে নিলাম। ছবিগুলো খুব সুন্দর তুলে দিয়েছে সুমন। সুন্দর গাছ, আর ফলটা দেখ না, ফলটা ইউনিক। এই ফলটা দেখো কি সুন্দর দেখতে। তারপর চলে গেলাম অন্য দিকটা, যেই দিকটা আরও কুমিরের বাচ্চা ছিল সেই দিকটায়। এইখানে হাঁটতে হাঁটতে খুব ভয় লাগছিল, কারণ আমরা যখন ছবি তুলছিলাম তখনই বলছিল ঘাসের মধ্যে এরমভাবে চলাফেরা করো না, অনেক বিষাক্ত সাপ আছে, তাই জন্য আমাদেরও একটু ভয় ভয় করছিল, একটু ভয় ভয় দেখে দেখে চলছিলাম। এবার দেখো এইখানেও কিছু ক্রোকোডাইলের বাচ্চা, মানে কুমিরের বাচ্চা আছে। দেখো এখানে ছায়ায় বিশ্রাম নিচ্ছে, দেখে মনে হয় যেন মরে পড়ে আছে। কুমিরগুলো এত চালাক হয় না, তুমি সামনে গেলেই তারপর সেই কামড়ে ধরবে। এইখানে দেখো কি সুন্দর পুরো জঙ্গল চারিদিকটা, কত কত গাছ আর কতটা এরিয়া জুড়ে, বেশ একটা খুব সুন্দর বায়োডাইভার্সিটি। এখানে প্রচুর রকমের প্রজাতির সাপ, কুমির, পাখি প্রচুর আছে। আমরা বড় কুমিরও দেখেছিলাম, বড় কুমিরটা একদম লাস্টে দেখাবো। আর পাশের খাঁচায় দেখো এই একটা কুমির কোথায় ঢুকে বসে আছে আর মাথা বার করে বসে আছে। আর এখানে 4-5টা কুমির ছানা জল থেকে মাথা বার করে আছে, ঠিক একদম ঠাকুমার ঝুলি সেই সিনটা মনে পড়ে গেল, সেই কুমির ছানা আর চালাক শেয়াল পণ্ডিতের গল্পের। সেই শেয়াল পণ্ডিত সমস্ত কুমির ছানাগুলোকে খেয়ে একটা কুমির ছানাকেই বারবার দেখাচ্ছিল। তো এই দেখো এই আর একটা কুমির দেখো এখানে ছিল, পুরো একদম চুপচাপ শান্ত। এখানে একটা না দুটো কুমির ছিল, পরে খেয়াল করে দেখলাম। কুমিরগুলোকে মূলত কাঁকড়া খেতে দেওয়া হয়। দেখো একটা কাঁকড়াই কুমিরের পিঠে চড়ে বসে আছে চালাকি করে, ওকে খেতেই পারবে না। আর এরপর এই কুমিরটাকে দেখো, বেশ ভালোই লাগছিল দেখতে, বেশ একটা শেপে ছিল। অনেক তো ছোট কুমির দেখা হলো, তোমরা হয়তো ভাবছো যে বড় কুমির আর কখন দেখাবো। সত্যি আমরাও ভাবছিলাম বড় কুমির কখন দেখতে পাবো। তো লাস্টে দেখো এই একটা বড় কুমির দেখতে পেলাম। কুমির অবশ্য এর থেকে অনেক বড় হয়, এটাও ছোট। এই যে গাছের ছাওয়ায় গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিল, তাই একটু ফটো তুলে নিলাম, যতটা পারলাম কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। এর থেকে বেশি কাছে গেলে হয়তো আমাকেই খেয়ে নেবে। তো কুমির দেখার পরে আমরা আবার পৌঁছে গেলাম সেই ঘাটের কাছে। এখন আবার খেয়া পার করে ওপারে যাব, গিয়ে বাড়ি। যতক্ষণ নৌকো না আসছে ততক্ষণ চলো তোমাদের এই রাস্তাটা দেখাই। এইটা পুরো নদীর পাশের রাস্তা। দেখো সেই পুরোনো দিনের সেই মানে গ্রামের যে মাটির রাস্তা হতো সেরকমই লাগছে অনেকটা, বেশ সুন্দর লাগছে।
আর এখানে কিন্তু তোমার ওই খেয়া যতক্ষণ না আসবে একটাই মাত্র নৌকো, যতক্ষণ না আসবে ততক্ষণ এপারেই দাঁড়িয়ে থাকতে হবে। অনেকেই দাঁড়িয়ে ছিল আমাদের মতো। আর এই যে আমিও একটু বৌদির পাশে বসেছিলাম আর বৌদির সাথে একটা ছবিও তুলে নিলাম। তো বিকেলে এই নদীতেই আবার নৌকা বিহারে বেরাবো আমরা। তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এখানেই শেষ, টাটা।